হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কিস লাইফে। তোমাদের সকলকে স্বাগতম। তোমরা সকলে ভালো আছো তো, সুস্থ আছো? আমিও তোমাদের ভালোবাসায় অনেক অনেক ভালো আছি। আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করলাম। এটা হলো ঘাট সন্ন্যাসীর দিন দুপুরবেলা। যেহেতু আমাদের গাড়ি এসেছিলো মাল দিতে, যেহেতু আমাদের পেনের কারবার, ওই জন্য মাল দিতে এসেছিলো, দেখতেই পাচ্ছ। আর মালগুলো তুলে নিচ্ছি দুপুরবেলায়, না খেয়ে দিয়ে মালগুলো তুলে নিলাম। যেহেতু আমার বর সন্ন্যাস নিয়েছে, বর তো তুলবে না, ওই জন্য মা আর আমি বেশিরভাগটা তুলে নিলাম। আর সকালবেলা দালান গোবর টবর সমস্ত কিছুই দেওয়া হয়েছিল, ভিডিওটা করে রেখেছিলাম, কিন্তু কি করে ডিলিট হয়ে গেছে বলতে পারবো না, তাই ওটা দিতে পারলাম না। আর মা আর আমি তুলেছি বেশিরভাগ, আর বর অল্প করে তুলেছে, কেননা বললাম তোমাকে বেশি মাল তুলতে হবে না, যেহেতু তুমি না খেয়ে রয়েছো, থাক আমি আর মাই তুলে নিচ্ছি। তাই মা আর আমি একটু তুলে নিয়েছিলাম মাল, তারপরে খাওয়া দাওয়া করে ফেলেছিলাম। আর এদিকে কাকিমা, ছোটো কাকিমা দালানে রান্না বসিয়ে দিয়েছিল, যেহেতু সন্ন্যাসীরা আমাদের বাড়িতে খায় রাত্রিবেলায়। আর এবার কাকিমাদের পালা, একবার কাকিমা, ছোটো কাকিমা এরা খাওয়ায়, কাকিমাদের পালায়, তাই কাকিমা তড়িঘড়ি সমস্ত কিছু জোগাড় করে রান্নার আয়োজনও বসিয়ে দিয়েছিলেন। আর যেহেতু সন্ন্যাসীরা আমাদের বাড়িতে, সন্ন্যাসীদের আগমন ঘটে, প্রথম সন্ন্যাসীরা আমাদের বাড়িতেই আসে, তারপরে এখান থেকে যায় পুকুর ঘাটে। এখানে এসে সন্ন্যাসীদের একটা করে গামছা দেওয়া হয়, আর সেই গামছা নিয়ে সন্ন্যাসীরা এখানে মাটিতে শুয়ে পড়ে, দেখতেই পাবে তোমরা, দেখো। তারপরে মানে তোমার পুরোহিত মশাই সন্ন্যাসীদের গায়ের ওপর দিয়ে আগে পা দিয়ে যেত বুকে, কিন্তু এখন দেয় না, এখন একটা করে পা বুকের ওপরে দেয়, আর শিব বাবা সাথেই থাকে, দিয়ে তারপরে যায়। যাওয়ার পরে এখানে মন্ত্রপাঠ হয়, সেই মন্ত্রপাঠ যতক্ষণ না হয় ততক্ষণ কিন্তু সন্ন্যাসীরা উঠতে পারে না, এখানে শুয়েই থাকে। আর সন্ন্যাসীরা চলে যাওয়ার পরে মানে যে যা পারে এখানে গড়াগড়ি দেয়, নমস্কার করে, মাথায় নেয়, অনেক অনেক কিছু হয়। এই রীতিটা চলেই আসছে অনেক দিন ধরে, আমিও বিয়ের পরে এসে দেখছি, আমারও খুব ভালো লাগে। কেননা আমার বাবার বাড়িতে তো এরকম ছিল না, আমি দেখিনি কোনো দিন, কিন্তু এখানে এসে দেখেছি, আমার খুব ভালো লাগে এই নিয়ম কানুনগুলো। তোমরা তোমার লাগি বড় ভয়, সেবকের এই অপরাধ প্রসার মৃত্যুঞ্জয় বাবা পুরো। দেখেছো, এবার মন্ত্রপাঠ হয়ে যাওয়ার শেষ হলেই সন্ন্যাসীরা সব উঠে এবার যাবে পুকুর ঘাটে উত্তরীর উদ্দেশ্যে। এখান থেকে করার পরে সন্ন্যাসীরা ওখানে গিয়ে উত্তরী নেয়, ঠাকুরমশাই ওনাদেরকে, পুরোহিত মশাই উত্তরী দেন। তারপরে পুজোয় বসে, শিবের মাথায় ফুল চাপানো হয়, সেই ফুল পরে তারপরে কাটা গাছে যায়, খেজুর গাছে কাটা পাড়তে যায়। এইসব মানে নিয়ম তো এক এক দেশে এক এক রকম নিয়ম, তাই আমাদের এখানকার নিয়মটাও এরকম সন্ন্যাসীদের। আর জানো তো, এবার ফুলটা খুব তাড়াতাড়ি পড়ে গিয়েছিল, মানে অন্যবার দেরি হয়, কিন্তু এবার আর দেরি হয়নি, খুব তাড়াতাড়ি পড়ে গেছিলো, হয়তো ভগবানের ইচ্ছা, ওই জন্য খুব তাড়াতাড়ি পড়ে গেছিলো। এই দেখো, আমরা চলে এসেছি মাঠের দিকে, আমি একটু ভিডিও করে নিলাম, না করলে তো হবে না। এইবার ওখান থেকে সেরে আসার পরে এই দেখো বাঁশ বাঁধা রয়েছে, দেখতেই পাচ্ছ, আর সন্ন্যাসীরা উঠেছে বাঁশের ওপরে, আর একজন এখানে কাঁটা মতো দেওয়া হয়, ওর মধ্যে পড়ে, মানে কি বলবো, ওটা পাত হিসেবে, মানে লোহার কি কিসের পাত, ওই কাঁটার মধ্যে পড়বে। আর এখানে এটা একটু কষ্টকর ব্যাপার, কারণ অনেকের ভয় লাগলেও কিছু করার নেই, ঝাঁপ তো দিতেই হবে, ঝাঁপ না দিলে তো হবে না বলো। আর ঝাঁপ দেয়, আর এক একজন করে ঝাঁপ দেয়, আর এসে সবাই মাথায় জল দেয়। যারা জল দেয় তারা কিন্তু সকাল থেকে না খেয়ে উপোস করে থাকে মাথায় জল দেওয়ার জন্য। এখানে সব দাঁড়িয়ে আছে কাকিমারা, এই দেখো সবাই মাথায় জল দিচ্ছে, জলটা দিতে হয় সন্ন্যাসীদের। আর এটা লাস্ট সন্ন্যাসী, এখানে নিয়ে এসে ঘোরাতে হয়। এই হলো, তারপরে দালানে এসে খাওয়া দাওয়া সেরে এই সন্ন্যাসীরা যে যার বাড়ি চলে যায়। আবার পরের দিন
নীলের দিন আবার আরম্ভ হয়। কেমন লাগলো ভিডিওটি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো, পাশে থেকো, আমি যেন এইভাবে এগিয়ে যেতে পারি। আর কী আর বলবো, এই দেখো সন্ন্যাসীরা খাওয়া দাওয়া করছে। আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই দিলাম। আবার দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো ভিডিওতে। অপেক্ষা করো, নীল ষষ্ঠীর ভিডিওটা যেন তোমাদের দেখাতে পারি। টাটা বাই।